একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার প্রিয়তমা স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসেন এবং তারা এসে দেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী বসে বসে কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক, আপনি কাঁদছেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানালেন যে মিরাজের রাত্রিতে আমি আমার উম্মতের মধ্যে নারীদেরকে জাহান্নামের ভয়ানক আযাবে দেখতে পেয়েছি। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের শাস্তির বর্ণনা করলেন, যেটা ছিল অনেক লম্বা হাদিস। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের গুনাহ সম্পর্কে জানতে চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হলো নাম্বার 1, ওই নারী জাহান্নামী হবে যে নারী মাথার চুল খুলে বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়। জাহান্নামে এরা নিজের মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় থাকবে এবং ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির ন্যায় টকবক করে ফুটবে। নাউজুবিল্লাহ মিন জালেক। নাম্বার 2, ওই নারী জাহান্নামী হবে যে নারী তার স্বামীকে কটু কথার মাধ্যমে কষ্ট দেয় এবং স্বামীকে সম্মান করে না। এরা জাহান্নামে নিজেদের জিহ্বায় ঝুলন্ত অবস্থায় থাকবে, অর্থাৎ মুখ গহ্বর থেকে জিহ্বা টেনে বের করে সমস্ত শরীরের ওজন জিহ্বার উপর ছেড়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন জালেক। নাম্বার 3, ওই নারী জাহান্নামী হবে যে নারী বিবাহিত হয়েও পরপুরুষের সাথে সম্পর্ক রাখে। জাহান্নামে এরা নিজেদের স্তনে ঝুলন্ত অবস্থায় থাকবে, অর্থাৎ সমস্ত শরীরের ওজন স্তনের উপর ছেড়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন জালেক। নাম্বার 4, ওই নারী জাহান্নামী হবে যে নারী অপবিত্র হওয়ার পর পবিত্রতা অর্জনে অলসতা করে এবং নামাজে অমনোযোগী হয়। এদের পা দুটো বুকে এবং হাত দুটো নিজেদের কপালে আবদ্ধ অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করবে। নাউজুবিল্লাহ মিন জালেক। নাম্বার 5, ওই নারী জাহান্নামী হবে যে নারী মিথ্যা কথা বলে এবং গীবত করে। জাহান্নামে এদের চেহারা শূকরের মতো ও এদের শরীর গাধার মতো হবে। এদের শরীর অসংখ্য সাপবিচ্ছু দ্বারা ঘেরাও থাকবে। নাউজুবিল্লাহ মিন জালেক, আল্লাহ মাফ করুক। নাম্বার 6, ওই নারী জাহান্নামী হবে যে নারী অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোঁটা দেয়। এদের চেহারা কুকুরের মতো হবে। তাদের মুখ গহ্বরে জাহান্নামের আগুন প্রবেশ করে তাদের মলদ্বার দিয়ে বের হবে। তাকে শাস্তি প্রয়োগে নিয়োজিত ফেরেশতাগণ কঠোর থেকে কঠোরতরভাবে আঘাতের পর আঘাত করবে। নাউজুবিল্লাহ মিন জালেক। তথ্যসূত্র সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 304, মুসলিম শরীফ হাদিস নাম্বার 80, সহিফা শরীফ হাদিস নাম্বার 190 এবং সহিহ আল জামি শরীফ হাদিস নাম্বার 7980। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের মা বোন ও স্ত্রীদের এসব গুনাহ করা থেকে বিরত রাখুন এবং সবাইকে এসব পাপ কাজ থেকে বিরত রাখুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে বন্ধুদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারেন। আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।